এনজেপি থেকে 47 কিলোমিটার কিংবা কার্শিয়াং থেকে মাত্র 9 কিলোমিটার গাড়ি জার্নি করে পৌঁছে যাওয়া যায় চারদিকে পাইন গাছে ঘেরা পাহাড়ের কোলে মেঘের সাদা চাদরে মোড়া কার্শিয়াংয়ের একটি অত্যন্ত সুন্দর অফবিট ডেস্টিনেশন এই চিমনি ভিলেজে। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কলকাতাওয়ালা কঙ্কনে আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি দার্জিলিং মেলে করে কলকাতা থেকে এনজেপি এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কার্শিয়াং থেকে অনেকটাই দূরে থাকা একটা অফবিট ডেস্টিনেশন চিমনি ভিলেজের ডে ওয়ানের ভিডিও। তো চলো ইন্ট্রোতে বেশি বকবক না করে যাওয়া যাক। যখন আমি এনজেপি থেকে রওনা দিলাম সেই অফবিট ডেস্টিনেশন চিমনি ভিলেজের উদ্দেশ্যে। দার্জিলিং মেলে চেপে চলে গেলাম এনজেপি, আর স্টেশনের বাইরে এসে একটু হেঁটে চলে এলাম টাটা ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে। কারণ এনজেপি থেকে ডাইরেক্ট কার্শিয়াং যাওয়ার জন্য শেয়ার গাড়িটা পাওয়া গেলেও খরচাটা একটু বেশি পড়ে যাবে, তাই জন্য 30 টাকা দিয়ে ম্যাজিক ভ্যানে চেপে রওনা দিলাম জাংশনের উদ্দেশ্যে। এনজেপি থেকে শেয়ার গাড়ি বা ম্যাজিক ভ্যানে করে চলে এলাম জাংশন। এবার জাংশন থেকে যাব হচ্ছে কার্শিয়াং, তারপরে যাব হচ্ছে চিমনি ভিলেজে। নিউ জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা কার্শিয়াং যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি পাবে না, ঠিক আছে? তোমাদের দার্জিলিংয়ের গাড়িতে উঠতে হবে, 300 টাকা নিয়ে নেবে, অনেকটাই লস হবে। তো আমি নিউ জলপাইগুড়ি থেকে আমার দেখালাম না জায়গাটা, ওখান থেকে ম্যাজিক ভ্যানে করে চলে এলাম জাংশন। 30 টাকা খরচা পড়লো। এবার জাংশন থেকে এখানেও দার্জিলিংয়ের গাড়ি, কিন্তু কার্শিয়াং অবধি যাওয়ার জন্য নেবে 150 টাকা, মানে আমার 120 টাকা সেভ হচ্ছে। তো এখানে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। এখান থেকে আমি এবার রওনা দেবো কার্শিয়াংয়ের জন্য। বা কার্শিয়াং যাওয়ার পথে রাস্তার ভিডিও তোমার সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এটাই হচ্ছে জাংশনের শেয়ার গাড়ি স্ট্যান্ড। দার্জিলিং যাওয়ার জন্য কার্শিয়াংয়ের ওপর দিয়ে দার্জিলিং যেতে হয়, সেই জন্য একটা দার্জিলিং যাওয়ার গাড়িতে উঠে পড়লাম। কারণ কার্শিয়াংয়ে তো আমাকে যেতেই হবে, কার্শিয়াংয়ে আমাকে এই গাড়িটা ড্রপ করে দেবে। আমার ভাড়া পড়লো 150 টাকা। পাহাড়ে যতবারই আসি না কেন, গাড়ি যখন শহরের রাস্তা ছেড়ে পাহাড়ের ওই আঁকাবাঁকা পথ ধরে, তখন বাইরের দৃশ্যটা পুরোটাই পাল্টে যায়। নীল আকাশ, পেঁজা তুলোর মতো চারদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর চারদিকে সবুজের সমারোহ। এইসব দেখতে দেখতে দীর্ঘক্ষণে গাড়ির জার্নি ক্লান্তিটা কিছুই অনুভব হয় না। অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি গাড়ির জার্নি করার পর শেয়ার গাড়িটা আমাকে নামিয়ে দিল কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনে। চলে এসেছি কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনে। এবার এখান থেকে জার্নি শুরু হবে আজকের গন্তব্য চিমনি ভিলেজের উদ্দেশ্যে। তো তোমাদের জায়গাটা তো এবার দেখাবো যে কোথা থেকে আমি শেয়ার কার ধরবো চিমনি ভিলেজের জন্য। তো চলো সেখানে যাওয়া যাক, আর সেখান থেকে কিভাবে আমি চিমনি ভিলেজে যাচ্ছি সেটা তোমাদের বলছি। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের উল্টো দিকে যে রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি, ওই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই চিমনি ভিলেজ যাওয়ার জন্য শেয়ার গাড়ি ওখানেই পাওয়া যায়। তোমাদের যে রাস্তাটা দেখালাম, এই রাস্তা বরাবর হেঁটে এসে গাড়িতে তো উঠে পড়লাম। 30 মিনিট হয়ে গেল, গাড়ি আর ফুল হচ্ছে না, আর অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। তাই জন্য পুরো গাড়িটা বুক করে রওনা দিলাম আজকে আমার গন্তব্যের উদ্দেশ্যে। চিমনি ভিলেজে আমি যে আজকে হোমস্টেতে থাকবো, সেটা চিমনি হেরিটেজ গার্ডেন থেকে আরও 2 কিলোমিটার উপর দিকে। সেই জন্য আমাকে নামতে হবে 6 মাইল বাজারে, আর শেয়ার গাড়ি করে 6 মাইল বাজার আসতে অলমোস্ট কিন্তু খরচা হবে ওই 250 টাকার কাছাকাছি। যেহেতু আমি পুরো গাড়ি বুক করে এলাম, আমার খরচা পড়লো 800 টাকা। অলমোস্ট 12 থেকে 13 ঘন্টা জার্নি করে ফাইনালি আমি পৌঁছে গেলাম আজকের আমার গন্তব্যে। কিন্তু এখনও পর্যন্ত আমি হোমস্টেতে পৌঁছাইনি। হোমস্টে থেকে একজন দাদা আমাকে নিতে এসছে হোমস্টে অবধি, আর দাদা আমাকে বলল যে হোমস্টে অবধি পৌঁছানোর জন্য এখনও 120 থেকে 150টা সিঁড়ি নিচের দিকে নামতে হবে। তাই আমি ভিডিও করা বন্ধ করে পকেটে ফোনটা গুজে রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। এই হচ্ছে ফার্ম অ্যান্ড ফ্লোরা
কটেজ চিমনি ভিলেজে। তো চলো কটেজটা আমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা, পুরো কাঠ দিয়ে তৈরি কটেজটা। এখানে তোমরা আসার পরেই চা দিয়ে দিয়েছে, খাবার টেবিল, গরম জলের ফ্লাক্স দিয়ে গেছে, তার সঙ্গে কারেন্ট ফারেন্ট চলে গেলে ইমার্জেন্সি লাইট। এখানে একটা তোমরা যদি মানে গরম জলে কেটলি নিয়ে আসো, গরম জল করতে পারবে। চার্জিং পোর্ট, ওখানে চার্জিং পোর্ট, এখানে একটা বেড, এখানে একটা বেড, তার সঙ্গে হিটার, কারণ এখানে ঠান্ডা। এখন 12 বা 13, আমি মার্চ মাসে 2024 এসেছি। কম্বল আছে, বালিশও আছে। এবার কটেজটার ওপর দিকটা তোমাদের নিয়ে যাব, তার আগে বাথরুমটা দেখিয়ে নিই। ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, তার সঙ্গে বেসিন এর মধ্যে, আর গিজারও আছে চান করার জন্য। এবার চলো এই সিঁড়ি দিয়ে তোমাদের কটেজের ওপর দিকে নিয়ে যাচ্ছি, তোমাদের ওপর দিকটা দেখাচ্ছি। চলো, ওপরে কোনো বেড ফেড পাতা নেই, এখানে ম্যাট্রেস আছে, কম্বল আছে, চাদর আছে। আর এখান থেকে দরজাটা খুলে বেরোলে, এখন তো ওয়েদার খারাপ, ফগ হয়ে রয়েছে, অসাধারণ তোমরা ভিউ দেখতে পাবে। দেখোই তোমরা, আর দূরে দেখতে পাচ্ছ একটা ভিউ বক্স করা আছে। ওই ভিউ বক্স থেকে তোমরা যদি সানরাইজ হয় কালকে দেখাতে পারবো তোমাদের, আমি কি নাও হয় কিছু হাইপার ল্যাপস ভিডিও শেয়ার করব। তোমাদের এই কটেজটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কটেজে তো এসে গেছি, আর কটেজের ট্যুরটা তোমরা শেয়ার করলাম। রুম ট্যুর, রুম কি মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আজকে কটেজটা পুরোটা আমার, কটেজের রাজা আজকে আমি, ঠিক আছে। এবার এই কটেজে আসার পরেই আমাকে এক কাপ চা দিয়েছে, আদা চা, মশলা দেওয়া, অসাধারণ। এত ফগ, ঠান্ডা কলকাতায়, ফ্যান চালানোর অবস্থা। মানে আমি এসেছি মার্চ মাসে, সো মার্চ মাস 2024 বলে দিলাম। এখানে ফগ, ঠান্ডা মারাত্মক, 12 বা 13 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে আদা চা, অসাধারণ লাগছে। এবার এই জায়গার সম্বন্ধে তোমাদের কি তথ্য দিই, আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের এই জায়গা সম্বন্ধে কি তথ্য দিয়ে নিচ্ছি। কটেজের রুম ট্যুর তো তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো কটেজটাই আজকে আমার। তো কটেজের ভাড়া হচ্ছে, আমি একা এসে 16 বলে 2500 টাকা ফুডিং আর লজিং মিলিয়ে একদিনের জন্য। তোমরা দুজন এলে, 3 জন এলে, গ্রুপে এলে কত কী খরচা, এই কটেজের যে মালিক সে এলে তোমাদের সাথে বলবো কেরকম কী খরচা। এবার এই জায়গাটা সম্বন্ধে একটু বলে নিই। ইউটিউবে আমি সার্চ করে খুব কম এই জায়গার সম্বন্ধে তথ্য পেয়েছি। কার্শিয়াং থেকে শেয়ার কার তোমরা চিমনি ভিলেজ অবধি পাবে, কিন্তু চিমনি ভিলেজ থেকে ওই জায়গাটা অনেকটাই দূরে, মানে 2-2.5 কিলোমিটার পাহাড়ি রাস্তা, অনেকটাই। তো আমি তো পুরো একটা মারুতি ভ্যান বুক করেছিলাম, 800 টাকা পড়লো পুরো আমাকে, মানে যে কটেজটা এর সামনাসামনি এনে দিল। আবার ওখান থেকে, মানে যেখানে না বলো ওখান থেকে কটেজ অবধি হেঁটে আসতে পাহাড়ি রাস্তা নিচের দিকে নামতে হয়েছে 800 থেকে 900 মিটার, ঠিক আছে। নামাটা তো ঠিক আছে, কালকে ওঠাটা প্রবলেম হবে। জায়গাটা খুবই সুন্দর। আগে কার্শিয়াং এসেছিলাম তখনও ফগ পেয়েছি, এখানে এসেছি এখন মার্চ মাসে, এখনও ফগ। কি করা যাবে, এই ফগের সৌন্দর্য আলাদা, সানরাইজ মানে সূর্য থাকলে তার সৌন্দর্য আলাদা, কি করা যাবে। আবার জায়গাটা সত্যি কথা খুবই সুন্দর, নিস্তব্ধ, অসাধারণ জায়গাটা, অসাধারণ। তাই আমি তোমাদের একটা জিনিস বলবো যে সারা সপ্তাহ কাজ করে শুক্রবার তোমরা ট্রেন ধরে চলে আসো এনজেপি থেকে, তারপরে শনিবার কার্শিয়াং থেকে এই কটেজে চলে আসো। শনিবার দিনটা ভালো করে এখানে এনজয় করো, থাকো, রেস্ট করো। রোববার এখান থেকে বেরিয়ে যেই 3টে সাইট সিন পয়েন্ট কালকে করবো, ওই 3টে করে তারপরে আবার কার্শিয়াং গিয়ে কার্শিয়াং থেকে শেয়ার কার করে এনজেপি থেকে বাড়ি, এরকমভাবে ট্যুরটা তোমরা করতে পারো। তো এবার ব্রেকফাস্ট কি বলছি, লাঞ্চ এসছে, এখন অলমোস্ট 2টো বাজে। লাঞ্চটা করি, লাঞ্চে কী কী দিয়েছে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো চলো কি লাঞ্চটা করা যাক। তোমায় তো বললাম লাঞ্চ দিয়েছে কাঁসার থালা বাসনে খাওয়া, মানে অথেন্টিক বাঙালি আনা, সত্যি কথা বলতে হবে। এটা খাবারটা দেখিয়ে দিচ্ছি। ভাত, সরু চাল বাসমতি চালের ভাত, ডাল ধনেপাতা দেওয়া, এটা চিকেন আমার ফেভারিট,
এটা হচ্ছে কোনো শাক ভাজা ভাজা হবে কিছু সামথিং। এটা আলুর তরকারি আর নুন আর লঙ্কা দিয়েছে। যেমন খাবারটা তোমাদের দেখালাম, এবার খাবারটা বাড়ি বেড়ে খেয়ে তোমাদের টেস্ট বলছি। 2500 টাকা একদিনের জন্য একজনের, মানে সোলো এলে, একা এলে, ফুডিং লজিং মিলিয়ে বললাম তোমাদেরকে। তো এখানে 4 বেলা খেয়ে দেবে। তো লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আর তার মধ্যে মনে হয় আসার পরে একটা কমপ্লিমেন্টারি চা, সন্ধ্যেবেলা চা থাকবে একটা, আর পরের দিন সকালবেলা একটা চা থাকবে, 3 বার চা। তো এবার খাবার দাবার টেস্ট কেমন খেয়ে বলছি। আমার তো অথেন্টিক যেমন লাগলো, তোমায় বললাম কাঁসার থালা বাসন হয়েছে, এটাই আমার সত্যি কথা বাঙালিয়ানা লাগছে। তো এবার খাবারটা বাড়ি, বহুত খিদে পেয়েছে। সকালবেলা দেখেছো ট্রেনে কিছু খাইনি আমি, সো বহুত খিদে পাচ্ছে। এবার খাবারটা বাড়ি খেয়ে তোমাদের টেস্ট বলছি কেমন খাবারের টেস্ট। খাবারটা তোমাদের দেখালামই, এবার খেয়ে দেখা যাক কেমন খেতে। এই যে একটা ভাজি দিয়ে দিয়েছে, শাক ভাজি টাইপের, খেয়ে দেখি কেমন খেতে। ভালো খেতে, শুকনো লঙ্কা, তারপরে তোমার কালো জিরের একটা ভালো ঝাঁঝ পাচ্ছি। আলুর দম দিয়েছে, নিয়ে দেখি একটা আলু টেস্ট করে দেখি। মানে লুচির সঙ্গে যে আলু চচ্চড়ি আলু থাকে সেরকম পুরো টেস্ট লাগছে, হেভি লাগছে। কার না লুচি ভালো লাগে, তার সঙ্গে ওই কষা আলুর তরকারি, ওফ অসাধারণ। এবার একটু মাংসটা খেয়ে দেখি, ভাতের সঙ্গে মেখে খাওয়ার থেকে একটু নিজে আগে এমনি টেস্ট করে দেখি। কি টেস্ট, অসাধারণ, সত্যি অসাধারণ। 5-6 টুকরো দিয়ে ছোটো ছোটো পিস, সত্যি কথা বলছি খাবার খুবই ভালো। এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খেয়ে দে একটু রেস্ট নিয়ে ভিউ বক্সে গিয়ে একটুখানি ফগ তো তাই দেখবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার সাথে দেখা হচ্ছে। এটাই হচ্ছে সেই ভিউ বক্সটা, যেটা এই কটেজের একদম এই পাশটা, মানে একটুখানি, মানে 200 পাও হবে না। তো এখানে চলে এলাম। যদি ওয়েদার ভালো থাকতো তাহলে তোমরা খুব সুন্দর এখান থেকে ভিউ পেতে, একটা অসাধারণ। এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে কালকে সানরাইজ পাবো। যদি পাই তোমার সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আমার কপাল খারাপ, সেই জন্য ভিউ পেলাম না অত ভালো। যদি তোমরা আমার ভিডিও দেখে পরে যে কোনো সময় আসো, ওয়েদার ক্লিয়ার পাও, তোমরা কিন্তু এখান থেকে অসাধারণ ভিউ পাবে। তোমাদের তো দেখালাম সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক এসে গেছে, চা, ভেজ পকোড়া, সস। তো এবার চা তো আমি ব্ল্যাক টি নিয়েছি, 2 রকম টির অপশান ছিল, দুধ চা, লিকার চা, আমি ব্ল্যাক টি নিয়েছি। আর পকোড়া 4টে দিয়েছে। এবার এটা খাই। দুপুরে তো অনেকটাই ভাত দিয়েছিল, চিকেন ফিকেন ছিল, অনেকটাই ছিল, অনেকটা জার্নি করে এসেছি, তাই এখান থেকে বেশি কিছু, মানে অল্প করেই খাবো। খেয়ে একটু রেস্ট নিই। আর তো কিছু এখন দেখানো নেইও, আর বাইরে এখনও ফগ হয়ে রয়েছে, ফগ কাটেনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। ডিনারে কি আসবে, ডিনারটা এলে তারপর তোমার সাথে দেখা হচ্ছে আবার। যেহেতু এটি একটি অফবিট ডেস্টিনেশন, এখানে কিন্তু তোমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে। আমার কাছে জিও আর ভোডাফোনের সিম ছিল, জিওতে কিন্তু আমি নেটওয়ার্ক পেয়েছি, আর জিও সিম থেকে কিন্তু আমি ইন্টারনেটের অ্যাক্সেসও করতে পেরেছি। কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক কিন্তু এখানে খুবই কম ছিল, আর আমি কিন্তু ভোডাফোনের সিম দিয়ে ভালো করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারিনি। এই ইনফরমেশনটা তোমার সাথে আমি শেয়ার করে রাখলাম। রাতের খাবার দিয়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে 9টা। চিকেন, একটা সবজি দিয়েছে, মিক্স সবজি, দেখো ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি সব আছে, ভাত, ডাল, আর এই যে পাঁপড়। এটা হচ্ছে রাত্রের ডিনার। তোমার তো ডিনারটা দেখালামই, এবার খেয়ে আর কি বলবো। সকালের এমন দিয়েছিল ডাল, চিকেন আর তরকারি। তো খাবারটা খেয়ে নিই, অলমোস্ট 9টা 10-15 বাজে। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ আশা করছি যাতে আমি সানরাইজটা দেখতে পাই। দেখতে পেলেই তোমাদের সাথে সেটা শেয়ার করবোই। তো খেয়ে দে এখন শুয়ে পড়ছি, এখনও খাওয়া হয়নি, খেয়ে শুয়ে পড়বো।
তো আজকের জন্য টাটা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ডে 1-এ অত কিছু দেখাতে পারলাম না কারণ ওয়েদারের জন্য, তার জন্য এক্সট্রিমলি সরি। তো খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছি। তো আজকের জন্য টাটা।